হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন সকাল 6:30 বাজে। তো 6:30 থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো আজ তো ছুটির দিন, কর্তামশাই ছেলেমেয়ে সবাই বাড়িতে আছে। তো সারাদিন সবাই মিলেমিশে বাড়িতে কি করি না করি, কি রান্না করি, কি খাওয়া দাওয়া হয়, তো সাথে থেকে দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার ঘরটাকে মুছে স্নান সেরে আসবো, এসে তারপর রান্নার কাছে চলে যাব। তো চলুন। তো আমি এখন ঘরটা মুছতে চলে এসেছি। তো সকালবেলা আমি সুন্দর করে প্রতিদিন ঘরটাকে প্রথমে ঝাড়ু দিয়ে নিই। তো আজও তাই দিয়েছি। তো এবার আমি ঘরটা মুছে নেব। তো আমার আবার ঘর মুছতে গেলে খুব সহজে হয় না। তো একই জায়গায় বারবারই মুছতে থাকি। তো আমার কর্তামশাই বলে যে এক জায়গায় কতবার মুছলে। তো আমার না মন ভরে না, মনে হয় যে একটু ময়লা থেকে গেল। তো মনের ভিতরে এই খুঁতখুঁতানির জন্যই আমাকে একটু কষ্টই করতে হয়। সারাদিন আমার কি আর কাজ, এই ঘরটাকে নিয়েই সমস্ত কিছু। ঘরের কোন জায়গাটা একটু নোংরা হলো সেই জায়গাটা একটু পরিষ্কার করা, তো ছেলে মেয়েকে একটু দেখাশোনা করা, এটাই তো আমার কাজ। চাকরি বাকরি তো কিছুই করি না, বাইরের কোনো কাজই নেই, শুধু ঘরটাকে একটু সামলাতে হয়। তার জন্যই বোধহয় এমনটা হয়। আসলে গ্রামগঞ্জে থাকলে বাইরে একটু ঘোরাফেরা হয়, ভালো লাগে। কিন্তু শহরের থেকে সেই সুযোগটা তো আর হয় না। তো ঘরের ভিতর এটা ওটা করেই সারাদিন কেটে যায়। তো কথা বলতে বলতে খানিকটা মুছেও নিয়েছি। তো সবটুকু মুছে নেব। তো সবটুকু আর ক্যাপচার করা হয় না। তো টুকটাক করে হালকা পাতলা একটু ভিডিও করে আপনাদের দেখায়। তো ঘরটাকে সুন্দর করে মুছে নিয়ে আমি স্নান সেরে চলে এসেছি রান্নার কাছে। তো এবার চাল ধুয়ে নিচ্ছি। তো আমাদের নিজস্ব মোটর, মোটর থেকে ডাইরেক্ট জল উঠিয়ে আমি চালটা প্রতিদিন এভাবে করে ধুয়ে নিই। তো চালটাকে ধুয়ে তারপর আমি ঠান্ডা জল উঠিয়ে নেব। তো খাবার জন্য ঠান্ডা জল উঠিয়ে রাখি। তো আমার শাশুড়ি মা জানালার ওদিকে একটু দাঁড়িয়েছিল। আসলে আমাদের এই জানালা দিয়ে খুব সুন্দর বাতাস হয়। জানালায় দাঁড়ালে খুব ভালো লাগে, তার জন্য একটু দাঁড়িয়েছিল। তো ওদিকে আবার চলে গেল। তো আমি সুন্দর করে বারবার করে চালগুলোকে ধুয়ে নিচ্ছি। আসলে বাইরে থেকে কেনা চাল একটু বেশি করে না ধুলে ভালো লাগে না। তো 3-4 বার করে সুন্দর করে ধুয়ে নিলাম। তো এবার রাইস কুকারের পাশটা সুন্দর করে একটু মুছে তারপর বসিয়ে দেব। তো সুইচটা আমি অন করে দিলাম। তো এবার কি রান্না করব না করব, তো এখন ফ্রিজ বের করে সেটাই প্ল্যান করব। আসলে আমার আগে থেকে কোনো কিছু প্ল্যান করা থাকে না। সকালবেলা উঠে ফ্রিজ খুলে তারপর প্ল্যান করি যে কি রান্না করব। তো আমি এদিকে জল টল ভরে রেখে এসে এই লাউ ডগা নিয়ে এসেছিল সকালবেলা মর্নিং ওয়াক থেকে ফেরার সময়। তো সে লাউ ডগাটা কেটে নিয়েছি, ধুয়ে রেডি করে রেখেছি। আর লাউর পাতাগুলো দিয়ে আমি ভর্তা করব। কর্তামশাইকে বলেছি কিছু টাকি মাছ আনতে, তো টাকি মাছ দিয়ে লাউ পাতা ভর্তা করব। আর এদিকে ফ্রিজে ছিল চারাপোনা মাছ, তাই চারাপোনা দিয়েই আমি লাউ ডগাগুলো রান্না করছি। তো এদিকে চুলায় লাউ ডগাগুলো দিয়ে ওদিকে আমি মাছ আনতে বলেছিলাম, মাছটাও নিয়ে চলে এসেছে। তা মাছগুলো কি কি মাছ এনেছে তা আপনাদেরও চলুন দেখাই। তো আজ বেশ বড় সাইজের একটা মাছ এনেছে। তো 3 কেজি ওজনের একটি মাছ। তো এটি হলো সিলভার কাপ মাছ। তো এই মাছটা না আমার খুব একটা পছন্দের মাছ নয়, তো কর্তামশাই বেশ পছন্দ করে, তার জন্য নিয়ে এসেছে। আর এই মাছগুলো রান্না করলে না বেশি একটা ভালো লাগে না আমার কাছে, তবে ভাজি করলে বেশ ভালো লাগে। তো ভাবছি যে কিছু মাছ ভাজি করব। তার সাথে নিয়ে এসেছে টাকি মাছ আর পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল। তো এগুলোকে এখন আর কাটবো না। তো এখন দুটো টাকি মাছ কেটে নেব ভর্তা করার জন্য, লাউ পাতা দিয়ে ভর্তা করব। আর পুঁটিগুলো রেখে দেব, পরে কেটে নেওয়া যাবে। আর এই মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে নেব। তো কাটা তো আছেই এই বড় মাছটা। তো দেখুন রান্নাবান্না সব হয়ে গেছে, আমি খেতেও বসে পড়েছি। তো এখানে আমি লাউ পাতা ভর্তা করেছি,
সাথে ছিল মাছ ভাজা আর মাছের তেল। তো এই দিয়ে আমি খেয়েছি, আর বাকি রান্নাগুলো আমি খাইনি। তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে দুপুরবেলা দেখুন আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি। তো কর্তামশাইকে গতকাল বলেছিলাম আইসক্রিম আনতে, তো এনে রেখেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই বসে বসে খাচ্ছি। তো এরপরে আর ভিডিও করিনি, একেবারে সন্ধ্যার সময় আবারও আমি চলে আসলাম। তো সন্ধ্যা 7:30 বাজে। তো এখন আমি আবারও কিছু চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। তো সকালবেলা যে রান্না করেছিলাম দুপুরবেলা আর খাইনি, তো সমস্ত রান্নাই থেকে গেছে, তো ওগুলো দিয়েই আবার খাওয়া হবে। তো এখন ভাবছি যে ছেলে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসাবো। তো মেয়ে অলরেডি পড়তে বসে গেছে তার ঘরে, আর আমার ঘরে লাইটটা দেওয়া আছে, লাইটটা ভাবছি যে অফ করে দেব। আর এদিকে টিভির রুমে ছেলে কি করছে, ক্যামেরা নিয়েই ঢুকলাম, দেখি কি করছে। তো এদিকে টিভি জুড়ে টিভি দেখছে, আর আমার ক্যামেরা দেখে বলছে যে আমাকে দেখিও না। দেখুন কেমন করছে। তা আমি বললাম যে বই নিয়ে বসে পড়। তো এদিকে মেয়ে বলছে যে আমার কাছে এসে একটু বসো। তা ভাবলাম যে শুধু শুধু বসে আর কি করব, তো নকশিকাঁথাটা নিয়েই বসলাম। তো একটু সেলাই করি। তো এদিকে আমার বসা দেখে ছেলেও বই নিয়ে এক সাইডে বসে পড়েছে। তা ভাবছি যে ভালোই হলো। তো দুই ছেলে মেয়ে দুদিকে একটু পড়াশোনা করছে, আর আমি এদিকে একটু সেলাই করে নিচ্ছি। তো দেখুন নকশিকাঁথাটা আমি বেশি একটা বসার সময় পাই না, তা ভাবছি যে এভাবে করেই সেলাই করব। তো এদিকে ছেলেমেয়ের পড়াশোনাও হবে, আর আমার কাঁথাটাও বেশ সেলাই হয়ে যাবে। তো সেলাই করতে করতে মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে বলছি যে এই পড়। তো আমি সব দিকেই লক্ষ্য রাখছি, তো আমি এটাই করে থাকি। তো আমার না ছেলেমেয়েরা যেদিন পড়াশুনো করে না, আমার মাথাটা না খুব খারাপ হয়ে যায়, খুব বকাবকি করি। আর যেদিন পড়াশোনা করে আমার মাথাটা যেন খুব হালকা হয়ে থাকে। তো সব বাবা মায়েদের মনে হয় এমনই হয়, আসলে টেনশন থেকে এমনই হয় যে পড়াশোনা করছে না, মনে হয় ভালো রেজাল্ট করতে পারবে না। তো এটাই মানুষের, বাবা মা হলে সবারই এরকমই হয়। তো অনেকটা সময় ধরে সেলাই করছি, তো ভাবছি যে আর করব না, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। তো নিজেও খেয়ে নেব, খেয়ে শুতে চলে যাব। বেশ খানিকটাই রাত হয়ে গেছে, তা বেশি রাত জাগা যাবে না। আমার আবার সকালবেলায় উঠে সমস্ত কাজবাজ সারতে হয়, রান্না করতে হয়। তার জন্য বেশি রাত জাগলে না আমার শরীরটা ভালো লাগে না। তো আমার খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, এখন শুতে চলে এসেছি, 11টার বেশি বাজে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।